আসসালামু আলাইকুম। আজ শনিবার ৭ ফেব্রুয়ারি ২০২৬। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনের সাথে আছি আমি শাহনাজ পারভিন। শুরুতেই থাকছে শিরোনাম। আরও ১১,০০০ প্রবাসীর ভিসা বাতিল করল সৌদি। ৭ দিনে গ্রেপ্তার ২০,০০০-এর বেশি। তুচ্ছ ঘটনার ভয়াবহ পরিণতি, মাত্র ১ রিয়ালের দ্বন্দ্বে সৌদিতে প্রাণ গেল ২ জনের। সৌদির দোকানে জিনের আক্রমণের ভিডিও ভাইরাল, সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া। মদিনায় বিশেষ শাটল বাস চালুর ঘোষণা, সুফল পাবেন হজযাত্রীরা। শেষ হলো প্রবাসী সিটির ইনভেস্টর ফেয়ার, ব্যতিক্রমী আয়োজনে মুগ্ধ অতিথিরা। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাচ্ছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত এক সপ্তাহে দেশটির বিভিন্ন অঞ্চল থেকে ২০,০০০-এরও বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ভিসা বাতিল করে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে ১১,০০০-এর বেশি প্রবাসীকে। মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে বলেছে, যারা অবৈধ প্রবাসীদের আশ্রয়, কাজ বা পরিবহন সুবিধা দেবেন তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান আরও জোরদার করা হয়েছে। গত এক সপ্তাহে সৌদি আরবের বিভিন্ন অঞ্চল থেকে গ্রেপ্তার করা হয়েছে ২০,২৩৭ জন প্রবাসীকে। তাদের মধ্যে ১১,৫০০-এর বেশি প্রবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি কর্তৃপক্ষ। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী যে ২০,২৩৭ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে আবাসন বিধি লঙ্ঘনের দায়ে ১২,৬৮৭ জন, সীমান্ত সুরক্ষা আইনে ৪,৩১৮ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩,২৩২ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে যাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষ হয়েছে, তাদের দ্রুত দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। বর্তমানে বিভিন্ন অপরাধে আটক আরও ২৩,৮০৭ জন প্রবাসীর বিরুদ্ধে শাস্তিমূলক আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এদের মধ্যে ১৬,৮০৫ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এছাড়া ২,৪৩৭ জনকে দেশে ফেরানোর জন্য বিমানের টিকিট বুকিংয়ের প্রক্রিয়া চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সামান্য ১ রিয়ালের তুচ্ছ বিষয় নিয়েই সৌদি আরবে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। রুটির দোকানে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে লোহার রড দিয়ে ভয় দেখান এক কর্মী, কিন্তু সেই রড কেড়ে নিয়ে পাল্টা আঘাত করেন ক্রেতা। এতে ঘটনাস্থলে প্রাণ হারান ওই কর্মী। পরে আদালত একে নিছক দুর্ঘটনা না বলে হত্যার দায়ে অভিযুক্তের মৃত্যুদণ্ড দিয়েছেন। সব মিলিয়ে মুহূর্তের ক্রোধ কিভাবে দুটি জীবন ও পরিবারকে ধ্বংস করে দিল, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন নানা রকমের আলোচনা চলছে। সামান্য ১ রিয়াল, এই তুচ্ছ বিষয় নিয়ে শুরু হওয়া কথা কাটাকাটি শেষ পর্যন্ত কেড়ে নিয়েছে দুটি প্রাণ, ধ্বংস হয়ে গেছে দুটি পরিবার। ঠিক এমনই এক হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হয়েছে সৌদি আরব। বিশিষ্ট সৌদি আইনজীবী জিয়াদ আল শালান সম্প্রতি এই মামলার বিস্তারিত বিবরণ প্রকাশ করেছেন। ঘটনার সূত্রপাত একটি স্থানীয় বেকারিতে। সাধারণ দিনের মতোই একজন ক্রেতা রুটি কিনতে এসেছিলেন। তিনি দাবি করেন কাউন্টারে তিনি ১ রিয়াল রেখেছিলেন, কিন্তু দোকানের কর্মী জানান তিনি কোনো টাকা পাননি। এই সামান্য বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে বাদানুবাদ শুরু হয়। উপস্থিত কেউ একজন ধারণা করেছিলেন মুদ্রাটি হয়তো ওভেনের আড়ালে পড়ে গেছে, কিন্তু ততক্ষণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। চুরির অপবাদ ও অবিশ্বাসের জেরে ক্রেতা ও বিক্রেতার মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। তর্কের এক পর্যায়ে দোকানের কর্মী উত্তেজিত হয়ে একটি লোহার রড উঁচিয়ে ক্রেতাকে ভয় দেখান। জনসমক্ষে এই অপমান এবং চুরির অপবাদ মেনে নিতে পারেননি ওই ক্রেতা। ক্ষোভের বশবর্তী হয়ে তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন এবং কর্মীর হাত থেকে রডটি নিয়ে পাল্টা আঘাত করেন। দুর্ভাগ্যবশত রাগের মাথায় করা সেই একটি আঘাতেই দোকানের কর্মীর মৃত্যু হয়। নিছক তর্কের জেরে মুহূর্তের মধ্যে একটি জীবন্ত মানুষের নিথর দেহ লুটিয়ে পড়ে বেকারির মেঝেতে।
আদালতে বিচার চলাকালীন অভিযুক্ত ব্যক্তি বারবার দাবি করেন হত্যা করার কোনো পূর্ব পরিকল্পনা বা উদ্দেশ্য তার ছিল না। এটি ছিল কেবল মুহূর্তের উত্তেজনা। কিন্তু যেহেতু ঘটনায় প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করা হয়েছিল এবং ফলাফল ছিল মৃত্যু, তাই সৌদি আরবের আইন অনুযায়ী আদালত তাকে মৃত্যুদণ্ড বা কিসাসের আদেশ দেন। ইসলামী শরিয়া অনুযায়ী নিহতের পরিবারকে রক্তপণ বা দিয়াহ গ্রহণের মাধ্যমে আসামিকে ক্ষমা করার প্রস্তাব দেওয়া হলেও তারা তা প্রত্যাখ্যান করেন। পরিবারের অনড় অবস্থানের কারণে আদালতের রায় কার্যকর করা হয়। আইনজীবী জিয়াদ আল শালান এই ঘটনাটিকে ধৈর্যের চরম পরীক্ষা হিসেবে উল্লেখ করেছেন। তিনি স্মরণ করিয়ে দেন, ক্রোধ সংবরণের ব্যর্থতা কেবল একজন ব্যক্তির জীবন নয়, বরং একাধিক পরিবারকে আজীবনের জন্য অন্ধকারে ঠেলে দেয়। যে বিরোধ সামান্য মৌনতা বা স্থান ত্যাগের মাধ্যমে মিটিয়ে ফেলা যেত, তা শেষ পর্যন্ত দুটি পরিবারের জন্য বয়ে আনল অপূরণীয় ক্ষতি। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সৌদি আরবের একটি জুয়েলারি দোকানে রাতের আধারে কালো পোশাকধারী এক অবয়বের ভিডিও ঘিরে তোলপাড় শুরু হয়েছে নেট দুনিয়ায়। ভাইরাল হওয়া ফুটেজে দেখা যায় দোকানের দরজায় হঠাৎ এক ছায়ামূর্তি দেখে ভয়ে পালাচ্ছেন দোকান মালিক। নেটিজেনদের অনেকেই একে জিনের হানা বলে দাবি করছেন, তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা ভিন্ন মত দিচ্ছেন। তাদের ধারণা এটি এআই দিয়ে তৈরি ভিডিও বা বোরকা পরা কোনো দুর্বৃত্তের কাজও হতে পারে। ঘটনার সত্যতা নিশ্চিত না হলেও ভিডিওটি ঘিরে জনমনে ভীতি ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সৌদি আরবের একটি জুয়েলারি শপকে কেন্দ্র করে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক হাড়হিম করা ভিডিও। এতে দেখা যায় গভীর রাতে দোকানের মালিক একা বসে আছেন, আর ঠিক সেই মুহূর্তে দোকানের কাচের দরজার কাছে উপস্থিত হয়েছেন আপাদমস্তক কালো কাপড়ে ঢাকা এক রহস্যময় ছায়ামূর্তি। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে ওই ব্যবসায়ীর দোকানে নাকি প্রতি রাতে হানা দেয় এই জিন। ভাইরাল হওয়া ফুটেজে দেখা যায় দোকানের মালিক ওই জিনকে দেখে আতঙ্কিত হয়ে পালানোর চেষ্টা করছেন। ঘটনাটি দেখে নেটিজেনদের মধ্যেও ছড়িয়ে পড়েছে ভীতি ও কৌতূহল। ভিডিওর সেই কালো অবয়বটির দোকানের দরজার কাছে স্থির দাঁড়িয়ে থাকার দৃশ্যটি মূলত দর্শকদের মনে ভয়ের সঞ্চার করেছে। তবে ইন্টারনেটে ভিডিওটি ঝড়ের বেগে ছড়িয়ে পড়লেও এর সত্যতা নিয়ে জনমনে দানা বেঁধেছে নানা প্রশ্ন। এখন পর্যন্ত সৌদি আরবের কোনো মূলধারার সংবাদ মাধ্যম বা নির্ভরযোগ্য সূত্র থেকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়নি। ভিডিওটি বিশ্লেষণ করে অনেক প্রযুক্তি বিশেষজ্ঞ ও নেটিজেন ধারণা করছেন এটি সম্ভবত ভিউ পাওয়ার জন্য সাজানো কোনো নাটক বা স্ক্রিপ্টেড ভিডিও। তাদের মতে বর্তমান যুগে এআই বা ভিডিও এডিটিং প্রযুক্তির মাধ্যমে এমন দৃশ্য তৈরি করা খুব একটা কঠিন কাজ নয়। আবার কেউ কেউ মনে করছেন এটি হয়তো কোনো চোর বা ডাকাত যে বোরকা পরে দোকান পর্যবেক্ষণের চেষ্টা করছিল। আবার একদল মানুষ এটিকে অলৌকিক ঘটনা ভেবে ভয়ও পাচ্ছেন। সত্য মিথ্যার এই দোলাচালের মাঝে ভিডিওটি হাজারো মানুষের টাইমলাইনে ঘুরপাক খাচ্ছে আর জন্ম দিচ্ছে এক অমীমাংসিত রহস্যের। এটি কি সত্যি কোনো অশরীরী আত্মা নাকি নিছকই প্রযুক্তির ভেলকি, সেই উত্তর এখনো অজানা। মদিনায় আগত মুসল্লি ও ওমরা পালনকারীদের যাতায়াত নির্বিঘ্ন করতে বিশেষ শাটল বাস সার্ভিস চালুর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। আসন্ন রমজান মাসকে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে শহরের বিভিন্ন পয়েন্ট থেকে খুব সহজেই মসজিদে নববী এবং কুবা মসজিদে যাতায়াত করা যাবে। মূলত পবিত্র মাসে ভিড় সামলানো এবং যানজট কমানোর লক্ষ্যেই এই ব্যবস্থা। কর্তৃপক্ষ আশা করছে এই শাটল বাস সার্ভিস চালু হলে বয়স্ক ও সাধারণ যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমে আসবে এবং ইবাদত আরও স্বস্তিদায়ক হবে। আসন্ন পবিত্র রমজান মাসে মদিনায় আসা মুসল্লি ও দর্শনার্থীদের যাতায়াত সহজ করতে বিশেষ শাটল বাস সেবা চালুর ঘোষণা দিয়েছে মদিনা রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটি। এই সেবার আওতায় শহরের বিভিন্ন স্টেশন থেকে মসজিদে নববী এবং কুবা মসজিদে যাতায়াতের সুবিধা পাবেন জিয়ারতকারীরা। মূলত রমজান মাসে ভিড় সামাল দেওয়া এবং যাতায়াত ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও আরামদায়ক করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে এই বিশেষ বাস সার্ভিস চালুর মূল উদ্দেশ্য হল ইবাদত করতে আসা মানুষের কষ্ট লাঘব করা এবং পবিত্র দুই মসজিদের আশেপাশে যানজট কমিয়ে আনা। এর মাধ্যমে বয়স্ক ও সাধারণ দর্শনার্থীরা কোনো ভোগান্তি ছাড়াই নিরাপদ এবং দ্রুততার সঙ্গে যাতায়াত করতে পারবেন। পবিত্র এই মাসে দর্শনার্থীদের অভিজ্ঞতা আরও স্বস্তিদায়ক করতে এই সুসংগঠিত পরিবহন ব্যবস্থা বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। উৎসব মুখর পরিবেশে সম্পূর্ণ হলো প্রবাসী সিটির ইনভেস্টর ফেয়ার ২০২৬। দিনব্যাপী এই মেলায় নাসার বিজ্ঞানী, প্রথিতযশা শিক্ষাবিদ, ব্যাংকার এবং বিশিষ্ট ব্যবসায়ীরা অংশ নেন। মেলায় আগত অতিথিদের জন্য গ্রাম বাংলার ঐতিহ্য মেনে কলাপাতায় দুপুরের খাবার পরিবেশন করা ছিল আয়োজনের অন্যতম আকর্ষণ। এছাড়া কাতার ও ওমানের ২ ভাগ্যবান প্রবাসীর হাতে বিশেষ উপহার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানিয়েছে, প্রবাসীদের জন্য তাদের এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে। দিনব্যাপী নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে প্রবাসী সিটির ইনভেস্টর ফেয়ার ২০২৬। শুক্রবার প্রতিষ্ঠানটির সাইট অফিসে আয়োজিত এই মেলায় অংশ নেন নাসার বিজ্ঞানী, প্রথিতযশা শিক্ষাবিদ, শীর্ষস্থানীয় ব্যাংকার এবং দেশের বিশিষ্ট ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা। তারা প্রবাসী সিটির গোছানো প্লট এবং পরিকল্পনা দেখে মুগ্ধতা প্রকাশ করেন। প্রবাসী সিটিতে জানছি, যখন আমি আবুধাবি ছিলাম একটা অ্যাড দেখছি, অ্যাড দেখে দেখলাম যে প্রবাসী সিটি নিয়ে তারা কাজ করতেছে। তো এই হিসাব করে দেশে আসছি ছুটিতে, এবার আসলাম, আজকে আয়সা সাইট ভিজিট করলাম। তো ইনশাল্লাহ দেখি যদি ভালো হয় অবশ্যই এখানে ইনভলভ হব। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মধ্যাহ্নভোজের ব্যতিক্রমী আয়োজন। গ্রাম বাংলার চিরায়ত ঐতিহ্য মেনে এদিন খাবার পরিবেশন করা হয় কলাপাতায়। বিষয়টি অতিথিদের স্মৃতিকাতর করে তোলে। আসসালামু আলাইকুম। আমাদের প্রবাসী সিটির সাইড অফিসে আজ আমরা শৈশবে হারাই যাব। আমাদের আজকের সবচেয়ে মজার একটা বিষয় হলো আমরা কলা পাতায় খাবো, মাটিতে বসে। এখানে বাংলাদেশে অনেক বিখ্যাত ব্যক্তিরা আছেন। ভাই, নিচে বসাই খাওয়াচ্ছি এবং এটা সুন্দর একটা আয়োজন, অন্যরকম একটা আয়োজন। আমার মনে হয় যে আমরা হয়তো ১৫-২০ বছর পরে এরকম নিচে বসছি সবাই। কবে কলা পাতায় ভাত খেয়েছি মানে স্মরণই করতে পারছি না। আচ্ছা, আজকে অনেকদিন পরে আবার এই স্মৃতি ফেরা। মেলায় বিনিয়োগকারীদের মধ্য থেকে এক কাতার প্রবাসীকে ডাবল ডোরের ফ্রিজ উপহার দেওয়া হয়। পুরস্কৃত হয়েছেন এক ওমান প্রবাসীও। প্রবাসী সিটির সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতেও এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকবে। এই প্রবাসী সিটি যেটা, এটা শুধুমাত্র আমাদের একটা স্বপ্ন না, এটা হচ্ছে আমাদের একটা ভিশন। এই প্রবাসী সিটির ভিতরে কিন্তু সবকিছু আছে। এখানে এমন একটা স্কুল হবে, যে স্কুলটা হবে পুরো ওয়ার্ল্ডের মধ্যে একটা নমুনা আমরা বলতে পারি, একটা মডেল বলতে পারি। ৫ লক্ষ টাকার বিনিয়োগে আমরা ১০ লক্ষ টাকা দিতে পারবো। তবে এতটুকু নিশ্চয়তা দিতে পারি, ৫ লক্ষ টাকা যিনি বিনিয়োগ করবেন তিনি ১৫-২০ লক্ষ টাকা পাবেন। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আরও ১১,০০০ প্রবাসীর ভিসা বাতিল করল সৌদি। ৭ দিনে গ্রেপ্তার ২০,০০০-এর বেশি। তুচ্ছ ঘটনার ভয়াবহ পরিণতি, মাত্র ১ রিয়ালের দ্বন্দ্বে সৌদিতে প্রাণ গেল ২ জনের। সৌদির দোকানে জিনের আক্রমণের ভিডিও ভাইরাল, সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া। মদিনায় বিশেষ শাটল বাস চালুর ঘোষণা, সুফল পাবেন হজযাত্রীরা। শেষ হলো প্রবাসী সিটির ইনভেস্টর ফেয়ার, ব্যতিক্রমী আয়োজনে মুগ্ধ অতিথিরা। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastoime.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।